আপনার মৃত্যুর দিন লিখে থাকে কুণ্ডলী, জানুন জ্যোতিষ, তন্ত্র আর বাস্তুর গোপন ইঙ্গিত জয়দেব শাস্ত্রীর কাছে। আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো আপনি জানতে পারলেন, এবং আজকের বিষয়টা একটু অন্যরকম। ভয় পাওয়ার কারণ নেই, কারণ অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানটির মাধুর্যটা কি। দারুণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার মৃত্যুর দিন কি আপনার কুণ্ডলিতে লেখা আছে? কে কবে মরবে কেউ জানে না, আমরা বলি, কিন্তু কুণ্ডলিতে কি সত্যি লেখা থাকে মৃত্যুর তারিখ? কাকে মৃত্যুর আগে স্বপ্নে সিগন্যাল দেন পূর্বপুরুষ? কোন বাস্তু দোষে হঠাৎ অল্প বয়সে মৃত্যু হয়? আর তন্ত্র বলে কিছু মানুষ নাকি নিজের মৃত্যুর আগাম খবর পায়। আজ আমরা জানাবো সেই চরম প্রশ্নের উত্তর। মৃত্যুর তারিখ কি আগে থেকে জানা যায়? আপনি কি বলছেন? আমাকে লিখে জানান। যদি মনে হয় আপনি জানেন, তাহলে আমাকে বলুন, আমি আমার শিকুচি গোষ্ঠী পাঠিয়ে দিচ্ছি। কুণ্ডলিতে মৃত্যুর দেখা যায়? অনেকের মনে প্রশ্ন থাকে না, কুণ্ডলিতে মৃত্যুর যোগ কোথায় দেখা যায়? আমি তার উত্তর দেব। আপনার যদি উত্তর জানা না থাকে আমি দেবো, জয়দেব শাস্ত্রী দেবে। অষ্টম ঘর জীবন মৃত্যুর সংক্রান্ত, দ্বাদশ ঘর মায়া থেকে মুক্তি, শনির দশা প্লাস রাহু কেতুর সংযোগ অকাল মৃত্যুর সম্ভাবনা, চন্দ্র দুর্বল থাকলে মানসিকভাবে মৃত্যু কামনা, মরতে ইচ্ছে করে, পঞ্চমে মঙ্গল, অষ্টমে রাহু শনির দৃষ্টি, দুর্ঘটনাজনিত মৃত্যু। একটা উদাহরণ দেবো আপনাকে, যাদের জন্ম কেতুর মহাদশায় হয়েছে ও অষ্টম ঘরে শনি রাহু, তাদের জীবনে মৃত্যুর অগ্রিম ছায়া থাকে। আজকে বলে দিলাম আপনাদেরকে, গোপন তথ্য দিয়ে দিলাম। অনেকে বলতে চায় না এই গোপন রহস্যগুলি। তন্ত্রমতে কারা মৃত্যুর পূর্ব সাক্ষাৎ পায়? এটা আপনাদের কোশ্চেন ছিল। আমি বলবো, আমি অ্যান্সার দেব। তান্ত্রিক দর্শনে মৃত্যুর আগমনী সংকেত বলে কিছু থাকে। যদি কোনো ব্যক্তি একটানা 3 দিন ধরে সাদা পোশাক পরা অচেনা মানুষকে স্বপ্নে দেখে, তা আত্মার আহ্বান। শুনুন, পিতৃপুরুষের আবির্ভাব, বিশেষ করে পিতামহের ঘোর বিপদের সংকেত। যদি কেউ রাতে নিজের মৃতদেহ দেখে বা নিজেরই শ্রাদ্ধ দেখে, সময় আসন্ন, চিতায় যাওয়ার সময় আসন্ন। মৃত্যুর আগে বহু লোক ঘণ্টা, শঙ্করধ্বনি বা কালী মূর্তি দেখতে পায়। এগুলি জ্ঞানেন্দ্রিয় অতিক্রম করে আত্মার ওং হং হং কাল ভৈরবায় ফট এই মন্ত্র জপ করলে সেই ছায়াময় দৃষ্টিকে দূরে রাখা যায়। এই মন্ত্রটা জপ করুন, কার্যকারী মন্ত্র। অনেককে বলেছি, অনেকেই করে ফল পেয়েছে। বাস্তুতে কোথায় থাকলে অকাল মৃত্যু হয়? এটাও অনেকের প্রশ্ন। শাস্ত্র অনুসারে কি দিকগুলি ভয়ঙ্কর? দক্ষিণ পশ্চিমের টয়লেট, পূর্বপুরুষ রুষ্ট হন, প্রাণ শক্তি নষ্ট হয়। অগ্নিকোণে ছায়া বা তেঁতুল গাছ, তন্ত্রমতে পিশাচ বাস করে। উত্তর দিকে পাথরের বড় ওজনদার বস্তু লক্ষ্মী ত্যাগ করেন, ব্রহ্মস্থল নষ্ট হয়। ঘরে নিয়মিত গন্ধ লাগে, পচা ধোয়ার, মৃত আত্মার উপস্থিতি। প্রতি অমাবস্যায় 7টি নিম পাতা, 1টি রুদ্রাক্ষ, 5টি তুলসী পাতা গঙ্গা জলে ডুবিয়ে ঘরের কোনায় ছিটিয়ে দিন। দারুণ রেজাল্ট। এতে মৃত্যুর প্রবাহ থেকে ঘর সুরক্ষিত থাকবে, দারুণ কাজ করবে। জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলে সেগুলি যদি একটু শুনে চলা যায়, অনেক। কি পূর্ব লক্ষণে বোঝা যায় মৃত্যু আসছে? না, আগে থেকে কি করে বুঝবেন যে মৃত্যু আসছে? বলবো, পাখির কান্না, কুকুর ঘেউ ঘেউ করে রাতে নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকা, ভালো করে মান, ঘুমের মধ্যে নিজের শেষকৃত দেখা, কিছু পুরনো স্মৃতি হঠাৎ ঘুরে ফিরে আসা। আমরা মরে যাই, মরার আগে সিগন্যাল দেয়, বুঝতে পারি না, তাই না? বহু মানুষ বলেন মা যেন স্বপ্নে এসে কিছু বলতে গিয়েও মুখ ফিরিয়ে নেন। এই লক্ষণও আত্মিক বার্তা। বলবো, একটা উপদেশ দিচ্ছি। ওং নমঃ নারায়ণায়
প্রতিদিন অন্তত 11 বার জপ করলে আত্মিক বার্তাগুলি স্পষ্ট হয়। এটা করুন, রেজাল্ট কি পান নিজে দেখবেন। মৃত্যু কি এড়ানো যায়? হ্যাঁ, কিছু সময়ের জন্য যমরাজের অনুমতি নেওয়া যায়। কি করে নেবে? সবাই কি পারে? কেতুর মহাদশায় 8-12 বছরের ছেলে মেয়েকে দিয়ে কিছু দান করলে তুষ্টি হয়। অকাল মৃত্যু এড়াতে গোপনে 1000 বার মহামৃত্যুঞ্জয় জপ করুন। একটা মন্ত্র বলবো, এই মন্ত্রটা পাঠ করুন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুষ্কিমার্মিতম। জীবনের শেষ দিন কখন আসবে তা জানার চেয়ে বেশি প্রয়োজন কিভাবে প্রতিদিন সৎভাবে বাঁচব। তবে আত্মা যদি আগে জানিয়ে দেয় তার সম্মান করতে হয়। কুণ্ডলী একটা মানচিত্র, সেই মানচিত্র পড়তে জানলে আমরা শুধু ভবিষ্যৎ নয়, আমাদের শেষ রাস্তাটাও আলোকিত করে তুলতে পারি। আপনিও যদি কোনো মৃত্যু সংকেত পেয়ে থাকেন তবে জেনে রাখুন প্রতিকার আছে, শুধু শুদ্ধ হৃদয় আর সঠিক পথ প্রয়োজন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি মনে হয় আরো কিছু জানতে চাই, নতুনভাবে বুঝতে চাই, অনেক প্রোগ্রাম আছে, আপনি আমাকে শুধু জানাবেন এই ধরনের অনুষ্ঠান করুন বা জানতে চাই, আমি সেই ধরনের অনুষ্ঠান করব। আর যারা মনে করছো আমার সাথে যুক্ত হবে, আমার মেম্বার হবে, আমার 51 কালীবাড়ির সাথে যুক্ত থাকবে, তবে তারা সাবস্ক্রাইব করো এবং আমাদের মেম্বার হয়ে যাও। আমাদের মেম্বার আলাদাভাবে আমি কিছু করছি না, যারা সাবস্ক্রাইব করবে তারাই মেম্বার। এবং সবাইকে বলি, যারা এই সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু বছরের একটা দিন আমি কিছু করি তোমাদেরকে নিয়ে, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে। তাই কখন কার কাছে আমার বার্তা যাবে ঠিক নেই, তাই এখনই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সবার কাছে পৌঁছে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী ঠাকুর।